হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা 4.3 অধ্যায়ের কিছু উদাহরণ দেখব এবং সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমাদের এই 4.3-এর মূল আলোচনার বিষয়। ঠিক আছে, উৎপাদক বলতে হয়তো তোমরা অনেকেই জানো না। উৎপাদক হচ্ছে তোমার যে কোনো একটি বীজগণিতীয় রাশিকে যদি আমি কতগুলো রাশির গুণফল হিসেবে প্রকাশ করি, তাহলে ওই রাশিগুলো ওই বীজগাণিতিক রাশির উৎপাদক। এখন আমরা এই অধ্যায়ে কিন্তু নতুন কোনো সূত্র শিখবো না। আমরা আগে যে সূত্রগুলো শিখে এসেছি সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো বীজগাণিতিক রাশিকে দুটি রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে পারি সেটা দেখব। এখন চলো দেখি উৎপাদকের সংজ্ঞা কি বলছে। উৎপাদকের সংজ্ঞা আমাদের বলছে, যদি কোনো বীজগণিতীয় রাশির দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র আমরা কি শিখেছিলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে এই a প্লাস b এবং a মাইনাস b হচ্ছে আমাদের এই a স্কয়ার মাইনাস b স্কয়ার যে বীজগাণিতিক রাশি এর উৎপাদক। তো আশা করি তোমরা উদাহরণটা বুঝতে পারলে। এখন দেখি আমরা উৎপাদকের বিশ্লেষণ কি বলছে। উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যখন কোনো বীজগাণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বোঝায়। এই যে মনে করো এক্স স্কয়ার প্লাস 2x, এখানে আমি এক্স কে কমন নিতে পারি, যেহেতু দুটি রাশির সাথেই এক্স গুণ আকারে আছে। ঠিক আছে, এই এক্স কে কমন নিয়ে আমি লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস 2। এই যে প্রক্রিয়ায় আমরা এক্স স্কয়ার প্লাস 2x কে দুটি রাশির গুণফল হিসেবে প্রকাশ করলাম, এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। আশা করি এই উৎপাদকে বিশ্লেষণ করা কি এটি সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। এখন আমরা এই উৎপাদক নির্ণয়ের কতগুলো নিয়ম দেখব। প্রথমে আসো আমরা প্রথম নিয়মটি দেখি, যে সুবিধা মতো সাজিয়ে কিভাবে উৎপাদক নির্ণয় করা যায়। মনে করো এই px মাইনাস qy প্লাস qx মাইনাস py, এটি আমার একটি বীজগাণিতিক রাশি। ঠিক আছে, একে আমি একটু সাজিয়ে লিখি। একে আমি সাজিয়ে লিখলাম px প্লাস qx মাইনাস qy মাইনাস py, অর্থাৎ এই qx টাকে এদিকে এবং qy টাকে এদিকে নিয়ে গেলাম। এখন আমি কি করতে পারবো বলতো? এখন দেখো এই px প্লাস qx মাইনাস qy মাইনাস py থেকে আমি প্রথম দুটি পদ অর্থাৎ এই px প্লাস qx থেকে x কমন নিতে পারি। যেহেতু দুটি রাশির সাথে x আছে, তাহলে x কমন নিয়ে আমি কি লিখতে পারি? p প্লাস q। আবার দেখো এই মাইনাস qy মাইনাস py থেকে আমি এই মাইনাস y কমন নিতে পারি। মাইনাস y কমন নিয়ে কি লিখতে পারি? মাইনাস y ইন্টু p প্লাস q। এখন দেখো এই দুটি রাশির সাথেই কিন্তু আমার p প্লাস q গুণ আকারে আছে। এখন এই দুটি রাশি থেকে যদি আমি আবার p প্লাস q কমন নিই, তাহলে আমার এই x আর মাইনাস y থেকে যায়। তাহলে এই বীজগাণিতীয় রাশিকে আমি কি লিখতে পারি? p প্লাস q ইন্টু x মাইনাস y। এই যে মনে করো আমার মূল বীজগাণিতিক রাশিটি কি ছিল? px মাইনাস qy প্লাস qx মাইনাস py, তাই না? এটাকে আমরা প্রথমে সাজালাম, তারপর বিভিন্নভাবে কমন নিয়ে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, p প্লাস q ইন্টু x মাইনাস y। এটি হচ্ছে আমাদের কিভাবে একটি রাশিকে সুবিধা মতো সাজিয়ে উৎপাদক নির্ণয় করা যায় তার একটি প্রক্রিয়া। এখন এখানে আমরা আরেকটি কাজ করতে পারি। দেখো এই px মাইনাস qy প্লাস qx মাইনাস py রাশিকে আমরা অন্যভাবে সাজাতে পারি। মনে করো এটাকে আমি সাজিয়ে লিখলাম এই px মাইনাস py প্লাস qx মাইনাস qy, অর্থাৎ এখন আমি x কমন না নিয়ে আমি কমন নিব হচ্ছে p আর q। সেজন্য দেখো আমি প্রথম দুটি রাশি রাখলাম যেখানে দুটিতেই p আছে, পরে যে দুটি রাশি রাখলাম সেখানে দুটিতেই q আছে। এখন দেখো এই প্রথম রাশি অর্থাৎ px মাইনাস py, ঠিক আছে, প্রথম পদটি থেকে আমি p কমন নিলাম, তাহলে আমার থাকে কি x মাইনাস y। এবং পরের পদটি দেখো এই qx মাইনাস qy, এখান থেকে আমি q কমন নিলাম, তাহলে থাকলো আমার x মাইনাস y। এখন দেখো এই দুটির সাথে কিন্তু x মাইনাস y আছে, তাহলে আমি যদি এখন x মাইনাস y কমন নিই, তাহলে আমার কি থাকবে? p প্লাস q। এই বীজগাণিতিক রাশিকে কিন্তু আমি x মাইনাস y এবং p প্লাস q এর গুণফল আকারে প্রকাশ করে ফেললাম। এই যে সুবিধা মতো সাজিয়ে আমরা একটি উৎপাদক নির্ণয়ের প্রক্রিয়া এখানে দেখতে পারলাম। এখন আসো আমরা আরেকটি পদ্ধতি দেখি। এই পদ্ধতি বুঝতে হলে তোমাকে একটি সূত্র মনে করতে হবে, সেটি হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ পূর্ণ বর্গের সূত্র। সেটা কি ছিল আমার? a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, এটা ছিল। এখন তোমার প্রশ্ন, এটা আমাকে কেন মনে রাখতে হবে? দেখো, এই যে আমার এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটার সাথে এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের কি একটি মিল পাও? যদি মিল নাও পাও তাহলে দেখো, তুমি এটি যেরকম ভাবে আছে সেভাবে এই তিনটি পদকে একটু সাজানোর চেষ্টা করো তো। দেখো, তুমি এই এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ারকে একটু সাজিয়ে লিখলে এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। দেখো, আমি যদি এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে চিন্তা করি, ঠিক আছে, তাহলে এক্স কিন্তু আমার এ এবং 2y কিন্তু এই সূত্রের বি হিসেবে কাজ করছে, তাই না? তাহলে এটি আমার কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তো এই রাশিকে কি এখন আমি লিখতে পারি না এক্স প্লাস 2y হোল স্কোয়ার? দেখো, এটিকে আমি লিখলাম এক্স প্লাস 2y হোল স্কোয়ার, অর্থাৎ এই এক্স প্লাস 2y এর দুটি গুণফল হিসেবে। এখন দেখো, আমরা এই একটি বীজগাণিতিক রাশিকে একটি পূর্ণবর্গের সূত্রে এনে তারপরে দুটি উৎপাদক হিসেবে কিন্তু প্রকাশ করে ফেললাম। এসব অঙ্কে তুমি উৎপাদকে যখন প্রকাশ করবে কোনো সূত্রে নেওয়ার পরে, ধরো তুমি এটিকে তো তুমি পূর্ণবর্গের সূত্রে নিলে, যদি ঘনের সূত্রে নিতে, ঠিক আছে, ধরো এক্স প্লাস 2y হোল কিউব এমন আসলো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y এভাবে উত্তর লিখতে হবে, অর্থাৎ গুণ আকারে যে আছে প্রত্যেকটি উৎপাদক এটি তোমাকে দেখাতে হবে। এখন আসো আমরা আরেকটি পদ্ধতি দেখি, সেটি হচ্ছে একটি রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে। এখন তোমার এই বীজগাণিতিক রাশি দেখে মনে হতে পারে এখানে আমি কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, এখানে তো কোনো আমি এদিকেও বর্গ এদিকেও বর্গ এমন কোনো অবস্থায় দেখছি না। এই জন্য তোমাকে যেটি করতে হবে, একটি জিনিস প্রয়োগ করতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট রাশি যোগ বিয়োগ করতে হবে। মনে করো এখানে আমি এই এ স্কোয়ার প্লাস 2ab সাথে একটি বি স্কোয়ার আনলাম, আবার এই মাইনাস 2ab মাইনাস 1 এর আগে একটি মাইনাস বি স্কোয়ার আনলাম। এখন দেখো, এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো, এই যে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1, এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এখানে ভেতরে কি আসে বলতো? এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে আসে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। এটাকে কিন্তু আমরা বি হোল স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার এভাবে চিন্তা করতে পারি। দেখো, এভাবে যদি তুমি চিন্তা করো তাহলে এটা কিন্তু আবার বি প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র হবে। এখন দেখো, আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে এটিকে সাজিয়ে ফেললাম, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে যদি তুলনা করো, এ হচ্ছে এ প্লাস বি এবং বি হচ্ছে আসলে বি প্লাস 1 সূত্রের ক্ষেত্রে। এখন এখান থেকে কিন্তু আমরা কি জানি, এই সূত্রের উত্তর হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের উত্তর নাটি, মানে এই সূত্র থেকে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। তো এখানে দেখো, আমার এ তো এ প্লাস বি, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি, দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস 1, এ প্লাস বি মাইনাস বি মাইনাস 1, অর্থাৎ এটুকু তো আমার হচ্ছে এ, এটুকু হচ্ছে আমার সূত্রের বি, এটুকু আবার আমার সূত্রের এ, এটুকু হচ্ছে আমার সূত্রের বি, ঠিক আছে? মাইনাস ভেতরে গুণ হয়ে যাওয়ায় এই প্লাস 1 মাইনাস হয়ে গেছে। এটা দেখো, আমরা হিসাব করলে কি পাই? এ প্লাস 2b প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এখন দেখো, এই বীজগাণিতিক রাশিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে কিন্তু দুটি উৎপাদকে দেখিয়ে দিলাম। এখন আসো আমরা আরেকটি পদ্ধতি দেখি। আমরা এটিকে সাজিয়ে নিলাম, মনে করো এই মাইনাস 1 কে এ স্কোয়ারের সাথে নিয়ে আসলাম। তাহলে দেখো, এই এ স্কোয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। আবার এই যে 2ab মাইনাস 2b, এখান থেকে কিন্তু আমি 2b কমন নিলে পাই a মাইনাস 1। এখন দেখো, এই যোগ চিহ্নের এদিকেও আমি একটি a মাইনাস 1 পাচ্ছি, এদিকেও একটি a মাইনাস 1 পাচ্ছি। এখন যদি আমি একটি a মাইনাস 1 এই দুটি রাশি থেকেই কমন নিই তাহলে আমার কি থাকবে? এদিকে থাকবে a প্লাস 1 প্লাস 2b, ঠিক আছে? এভাবে আমরা আরেকটি নিয়মেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না প্রয়োগ করে এটি করতে পারি। এখন দেখো, আমরা আরেকটি পদ্ধতি দেখি, সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটি ব্যবহার করে আমরা কিভাবে উৎপাদক নির্ণয় করতে পারি। এখানে দেখো, এই যে 7x,
7x কে আমরা দুটি রাশির যোগফল আকারে লিখতে পারি। মনে করো এমন দুটি রাশির যোগফল আকারে লিখতে হবে যাদের গুণফল আবার 10 হবে। তো এখন আমি মনে করো 3 আর 4 নিয়ে যদি চিন্তা করি, ঠিক আছে, 3 আর 4 এর যোগফল 7, ঠিক আছে, কিন্তু গুণফল কিন্তু 10 না। গুণফল কত বলতো? গুণফল হচ্ছে 12। আবার দেখো 7 কে আর কিভাবে লেখা যায়? 6 আর 1 হিসেবে লেখা যায়, কিন্তু 6 আর 1 কিন্তু আমার গুণ করলে 10 হবে না। এখন দেখো আমরা 5 আর 2 এর যোগফল কি জানি বলতো? 7। আবার 5 আর 2 গুণ করলে আমরা কি পাই? 10। তাহলে এই সূত্রের জন্য আমরা এই 7x কে কিভাবে ভাঙবো? 5 আর 2 হিসেবে। দেখো এই x স্কয়ার প্লাস 5x প্লাস 2x অথবা 5 প্লাস 2 ইন্টু x প্লাস 5 ইন্টু 2। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে একবারে লিখে ফেলতে পারি x প্লাস 5 ইন্টু x প্লাস 2। এটা আমরা আরেকটি পদ্ধতি শিখলাম। এখন আমরা দেখব কটি রাশিকে ঘন আকারে প্রকাশ করে কিভাবে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। দেখো এটি একটি তোমার খুব বড় বীজগাণিতিক রাশি মনে হচ্ছে, তোমার মাথায় আসছে না এটাকে কিভাবে আমি উৎপাদকে নিব। এখন এই কিউব দেখেই তুমি প্রথমে চিন্তা করবে এটিকে আমি ঘনের সূত্রে নিতে পারি কিনা। আমাদের ঘনর সূত্র কি ছিল বলতো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? এখন দেখো আমরা এখানে এই যে বীজগাণিতিক রাশি এটিকে এই সূত্রের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো আমরা 8x কিউবকে a কিউব আকারে যদি লিখি তাহলে কি লিখতে পারি বলতো? 2x হোল কিউব প্লাস দেখো 3 ইন্টু 2x হোল স্কয়ার ইন্টু 3। এখানে আমি 3 কেন নিলাম? দেখো 3 কেন নিলাম? এই 3 হোল কিউব 27, এটি একটা কারণ 3 নেওয়ার। আরেকটি কারণ দেখো এই 2 স্কয়ার করলে আমি পাই হচ্ছে 4x, তাই না? 4x ইন্টু 3 আমার কত? 4x ইন্টু 3 হচ্ছে আমার 12x। এখন দেখো এই 36x স্কয়ার হওয়ার জন্য আমার কিন্তু এই 12x স্কয়ারের সাথে 4x স্কয়ার, এটা 12x স্কয়ারের সাথে আমার একটি 3 গুণ দিতে হবে, তাই না? 3 গুণ দিতে হবে। এজন্য আমি আবার b রাশি যেটা সেটাকে আনলাম হচ্ছে 3, ঠিক আছে? এখন দেখো এটুক হচ্ছে আমার 3ab স্কয়ার, তাই না? তাহলে 3 ইন্টু a হচ্ছে আমার 2x এবং b হচ্ছে আমার 3, তাহলে 3 স্কয়ার প্লাস 3 হোল কিউব। অর্থাৎ তুমি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এর সাথে মিলিয়ে তারপর তোমার সূত্রটি আনার চেষ্টা করবে সবসময়, এবং আগের যে লাইন তার সাথে মিলছে কিনা সূত্র প্রয়োগ করে সেটি খেয়াল রাখবে, ঠিক আছে? ধরো তোমার এখানে 27 না থেকে অন্য কিছু থাকলো, সেই ক্ষেত্রে তুমি এই সংখ্যা মানটা কিভাবে নির্ণয় করবে? 36x স্কয়ারের সাথে তোমার রাশি মিলছে কিনা, ঠিক আছে, সূত্রে নেওয়ার পরে সেটি দিয়ে তুমি বিবেচনা করবে তোমার বি কি হবে। এখন এই বিটা যদি এই সংখ্যা মানের সাথে নাও মিলে সেক্ষেত্রে তুমি যোগ বা বিয়োগ করে এই সংখ্যা মানের সাথে মিলিয়ে দিবে, ঠিক আছে? এখানে মিলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। এখন দেখো এটি থেকে আমরা লিখতে পারি এটি 2x প্লাস 3 হোল কিউবের সূত্র। আমি তোমাকে আগেও বলেছিলাম যে এই ঘনর ক্ষেত্রে, ঠিক আছে, কিউব আকারে উত্তর রাখবে না, উৎপাদক বিশ্লেষণে তুমি গুণ আকারে দেখিয়ে দিবে। অর্থাৎ তোমার উত্তর হবে 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3। এখন আসো আমরা আরেকটি পদ্ধতি দেখি, সেটি হচ্ছে a কিউব প্লাস b কিউবের আমরা একটি অনুসিদ্ধান্ত করেছিলাম, সেটি হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউবের আমরা একটি সূত্র করেছিলাম a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ব্যবহার করি এটিতে, ঠিক আছে? এই 8x কিউবকে আমরা 2x হোল কিউব লিখতে পারি, 125 কে লিখতে পারি 5 হোল কিউব, ঠিক আছে? লিখলাম। এখন আমরা শুধু এই সূত্রটি প্রয়োগ করে দিব, অর্থাৎ এই সূত্রের a হচ্ছে আমার 2x এবং b হচ্ছে 5। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে? 2x প্লাস 5 ইন্টু 2x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 5 প্লাস 5 হোল স্কয়ার। অর্থাৎ এখন তুমি যদি সরল করে দাও তাহলেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এইবার আমরা দেখি a কিউব মাইনাস b কিউবের সূত্র 27x কিউব মাইনাস 8। এখন দেখো এই 27x কিউবকে আমরা লিখতে পারি 3x হোল কিউব এবং 8 কে লিখতে পারি 2 হোল কিউব। এখন শুধু আমরা এই সূত্রে 3x এবং 2 বসিয়ে দিব a মাইনাস b এর পরিবর্তে। এখন দেখো a ও b এর পরিবর্তে আমি যদি 3x এবং 2 বসিয়ে দিই তাহলে কিন্তু আমার উৎপাদক দুটি
বের হয়ে আসবে। ঠিক আছে, এভাবে আমরা a কিউব মাইনাস b কিউব ব্যবহার করেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা এই পর্যন্ত কত ভাবে এই বিভিন্ন রকম সূত্র কিংবা পদ্ধতি প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেটা শিখলাম। এখন যা আমরা শিখলাম এগুলো তোমরা খুব ভালো মতো দেখবে। এর ভিত্তিতে এর পরের দিন থেকে আমরা উদাহরণের অঙ্ক শুরু করব এবং অনুশীলনের কিছু অঙ্ক দেখব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।